নমস্কার বন্ধুরা, বাংলাদেশি সিম্পল ব্লগে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রিধানের বার্থডের ব্লগটি। রিধান বলতে আমার বড় জায়ের ছেলে, এর আগেও ভিডিওতে আপনারা দেখছেন ওর জন্মদিন। এই ব্লগটি আসলে করেছিলাম ওর জন্মদিনের দিন 27শে ডিসেম্বর। এর ভিতরে আর ব্লগ দেওয়া হয়নি, অন্যগুলো ব্লগ শেয়ার করছিলাম, এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে ওর বার্থডের ব্লগটা শেয়ার করি। আমাদের দুপুরবেলাতে প্রায় 50 জন মতো গেস্ট ছিল বার্থডেতে। এজন্য আমরা বাবুর্চি ঠিক করেছিলাম বার্থডেতে রান্না করার জন্য। বার্থডে মেনু ছিল কাচ্চি বিরিয়ানি খাসির, আর ছিল হচ্ছে রোস্ট, দই কোক যেমন থাকে আর কি। বাবুর্চি সকালবেলায় চলে এসছে, যেহেতু দুটোর মধ্যেই খাবার রেডি করতে হবে, এজন্য ওনারা সকাল সকালে এসে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। এই যে মাংস এখন ম্যারিনেট করে, কাচ্চি বিরিয়ানি মাংস যেহেতু কাঁচা মাংস দিয়েই বিরিয়ানিটা হয়, এজন্য বেশ সময়ের দরকার হয়। এই জন্য ওনারা প্রথমে সকালে এসেই মাংসটা আগে ম্যারিনেট করে কয়েক ঘন্টা রেখে দেবে। প্রথমে এটা রেডি করে নিচ্ছে মাংসটা। কাচ্চি বিরিয়ানি আসলে বাবুর্চিদের রান্নাই বেশি ভালো হয়, আমরা বাড়িতে অনেকবার ট্রাই করলেও তেমন হয় না। এই জন্য আমি দিদিভাই সবাই মিলে নিচে এসে ওনাদের রান্নার প্রসেসটা দেখছিলাম। যদিও করতে পারবো কি না জানি না, তবে জিনিসটা সামনাসামনি দেখে নিলাম আর কি। ওনারা এত নিখুঁতভাবে সব কিছু করে, মাখাচ্ছে। আর কাঠের চুলায় আসলে রান্নাবান্না তুলনামূলক ভালোই হয়, আর এত বড় পাতিলে গ্যাসে তো সম্ভবই না, কাঠের চুলাতেই সম্ভব। আর ওনারা অনেক মশলা টশলা অ্যাড করে, যেগুলো আমরা ঘরোয়াভাবে হয়তো বা ওগুলো সব প্রসেস, আর সব কিছু তো ওনারা বলতেও চায় না, কিছু তো সিক্রেট থাকেই আর কি। ওনারা কত রকম মশলা দিয়ে সেই বেশ সময় ধরে মাংসটা ম্যারিনেট করছে। এই বাবুর্চির রান্না আমাদের অনেক প্রোগ্রামেই উনি এসে রান্না করেছেন, এজন্য ওনার রান্না আমাদের সবার পছন্দ, এজন্য ওনাকেই রিধানের বার্থডেতে বুক করা হলো। সবাই মিলে নিচে এসে ওনার রান্না দেখছিলাম, আর বেশ মজাই হচ্ছিল। ওনাদের রান্নাবান্নার একদমই ডিফারেন্ট বাবুর্চিদের। আর আমার তো বিয়ে বাড়ি বলুন, আর মানে যে কোনো অনুষ্ঠান বাড়ি খাবার অনেক পছন্দ। আমরা আসলে পুরো রান্নাটা শেষ হওয়া পর্যন্ত ছিলাম না, যেহেতু উপরে যেয়ে আরও বার্থডের জন্য অনেক কিছু গোছানো আছে, টুকটাক কাজও ছিল। এই জন্য আমরা অর্ধেক পর্যন্ত দেখছিলাম আর কি, রান্নাটা ম্যারিনেট করা পর্যন্ত। তারপরে আর নিচে আসতে পারিনি ব্যস্ততার জন্য, যেহেতু বাসায় অনেক গেস্ট আসবে। পুরোটা দেখতে পারলে ভালোই হতো, আসলে পুরোটা দেখতে গেলেও বেশ সময়ের ব্যাপার। এই জন্য আমরা মোটামুটি ম্যারিনেট করা পর্যন্ত ছিলাম। এরপরে ওনারাই রান্নাটা করেছে, আমরা ওপরে চলে গিয়েছিলাম। ওপরে এসে দেখি যে রিধানের বার্থডে যে ডেকোরেশন হবে, আমাদের থিম ওয়াইজ বেলুনগুলো ফোলানো হচ্ছে। অনেক স্নিগ্ধার কাকু ওকে নিয়ে আসা হয়েছে, ওই এসে ডেকোরেশন করে দিচ্ছে। ওর এর আগেও স্নিগ্ধার বার্থডে তো খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর রিধানের বার্থডের থিমটা ছিল যেহেতু রেইনবো, এজন্য অনেক কালারিং বেলুনের দরকার ছিল, এগুলো সব ফোলানো হচ্ছিল। এই যে আমাদের বড় উস্তাদ রিধান, সেও সমান তালে বেলুনগুলো ফোলাচ্ছে। ও কিন্তু একা বেশ অনেকগুলো বেলুন ফুলিয়ে দিয়েছিল, আর এত দুষ্টু মিচকে হাসে, আর বেশ ভালোই মজা হচ্ছিল ওর জন্মদিনে। আর ও অনেক এনজয় করছিল, কারণ বাংলাদেশে প্রথম ওর বার্থডে, এবার ওর 5 বছর পূর্ণ হলো। এই প্রথম ওর ফ্যামিলির মানে বাড়ির সবার সাথে বাংলাদেশে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, এই জন্য অবশ্যই তো এক্সাইটেড। আমরাও অনেক বেশি এক্সাইটেড ওকে কাছে পেয়ে। জন্মদিনটা বেশ বড় করে করা হচ্ছে আর কি। সব কাছের যে সব আত্মীয় স্বজন ছিল, এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের দুপুরে খাবারও রেডি হয়ে গেছে, সবাই খেতেও বসে গিয়েছে। যে আমার ভাই বোনেরা ওরাও আসছে, ওরা খাওয়া দাওয়া করছে। আর মা বললো যে তোমরাও বসে পড়ো, এই জন্য আমরাও খাবার নিয়ে বসে পড়েছি। এখন এডিট করতে বসে খাবার দেখে মনে হচ্ছে এখনও আবার যদি একটু পেতাম তাহলে ভালোই হতো। খাবারও কিন্তু বেশ মজার ছিল। কাচ্চি বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল, আর কাচ্চি বিরিয়ানি মাংসটা হচ্ছে মেইন।
মাংসটা খুব সফটও হয়েছিল। আর আমরা অনুষ্ঠান বাড়ি যেমন হয় আর কি, যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসে পড়েছি। এই যে মানু, পারমিতা, ও খেতে বসে গিয়েছে আমাদের সাথে। আমি ভিডিও করছি বলে ও একটু পোজ দিচ্ছে। অনেকে ক্যামেরা শাই থাকে, কিন্তু ও বেশ এনজয় করছিল বিষয়টা। এই যে আমাদের রেইনবো থিম বার্থডে, অনেক এত সুন্দর করে ডেকোরেশন করেছে, ও একাই সব কিছু পুরোটাই করেছে। রেইনবোটাও সুন্দর বানিয়েছে। আমাদের থিমটাই ছিল পুরোটাই রেইনবো, এজন্য ও সাধ্যমতো চেষ্টা করেছে। আসলে আমাদেরও সবার খুব পছন্দ হয়েছে, ও ছাড়া এটা আসলে পসিবল হতো না। এখন সন্ধ্যাবেলা ক্যামেরাম্যানও চলে এসেছে, ছবি তোলার পালা ক্যামেরাম্যান আসলে যা হয় আর কি। সবাই মিলে একসাথে আনন্দ করে ছবি তোলা। কেক কাটলে তো সব কিছু মানে প্রোগ্রাম শেষ, এর জন্য কেকটা আমরা লাস্টে কাটবো। এই দেখুন রিদান কি সুন্দর হাসছে। এই যে আজকে ভিডিওটা দিচ্ছি, ওরা কিন্তু কানাডা চলে গিয়েছে, ওরাও ব্লগটা দেখে অনেক আনন্দ পাবে। ব্লগটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, আর ওকে মিস করছি যে ওরা ছিল, কত আনন্দই না করেছিলাম সবাই মিলে ঘোরাঘুরি। এই যে সবাই মিলে এখন পিক তোলার কাজ চলছে, আর আমি মধ্যে ঘুরে ঘুরে সবাইকে একটু ব্লগে নিচ্ছি। প্রথমে মাসিমা, জামাইবু সবাই, ওনার সাথে সবাই কিছু ছবি তোলার পালা, তারপরে রিধান, আমরা সবাই আছি, পরপর সবাই ছবি তুলব। এত মজা হচ্ছিল দিনটাকে, আসলে আজকে বসে খুব মিস করছি, কতই না আনন্দ করেছি সবাই মিলে একসাথে। আর ক্যামেরাম্যান তো পরপর ফটোফটো ছবি তুলতেই আছেন। আমাদের ক্যামেরাম্যানটা অনেক ভালো ছিল, সে অনেক মানে কোনো টাইম বাধা ছিল না, আমরা যতক্ষণ ছবি তুলবো আর কি উনি ততটা টাইমই থাকবে, এজন্য আমাদের অসুবিধা হয়নি অনেক। এই যে বাবা আর মার একটা ছবি মাঝখানে দিয়ে দিলাম, সুন্দর লাগছে। এই যে আমার কাকার মেয়ে টুকটুকি, ওকেও খুব মিষ্টি লাগছিল। ও বসে আমি বললাম যে তোকে একটু ব্লগে নিই, যেন মিসকে মিসকে হাসছে। এই যে যারা ক্যামেরায় আসতে চায় না, ওই যে ব্লগ ক্যামেরা নেওয়া দেখেই না 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 করছে। এই যে সবাই আমরা এখানে, ওই যে রিদানের কাকাই, মা বাবা ওইদিকে ছবি তুলছে, সবাই ওখানে গিয়ে। আর ক্যামেরাম্যান আমাদের পোজটা দেখিয়ে দিচ্ছে যে কে কীভাবে ছবি তুলবে। পরপর সবার ছবি তোলা হবে। আজকের ব্লগটা কিন্তু একটু বড়ই হবে, কারণ সবাইকে যেহেতু ব্লগে নিচ্ছে আর এত বড় একটা প্রোগ্রাম করা হয়েছে, এই জন্য ভাবলাম ব্লগটা আজকে খুব বেশি আর ছোটো করবো না, কিছু ম্যাক্সিমাম পার্টি আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে বাবা আর মায়ের সাথে দিদিভাই ছবি তুলে নিচ্ছে। ছবিগুলো আসলে অনেক সুন্দরও হয়েছিল। এরপরে আমি বাবা মায়ের সাথে ছবি তুলব। খুব ভালো লাগছে। এই যে আমি শাড়িটা পরেছি, এটা দিদিভাইয়ের মাসি আর কি, মাসিমা আমাকে এটা গিফট করেছে, তাই বললাম বার্থডে দিন এটা পরি। সবাই হেসে হেসে ছবি তোলার মজাই আলাদা, আর এত বড় অনুষ্ঠানে তো অবশ্যই। এই ছবিগুলো আসলে পরে দেখতে অনেক বেশি ভালো লাগে। এই যে সম্পাদি, সেও শাড়ি পরেছিল, খুব মিষ্টিও লাগছিল। সম্পাদিকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। যে বুড়ি, সবাইকে ঘুরে ঘুরে আমি একটু দেখাচ্ছি আর কি। এই যে টুকটুকিতে যাওয়ার কাছে যে মাসিমা, মেসোমশাই, পারমিতা, দিদিভাই সবাই মিলে ছবি তুলছে। তারপরে দাদা ভাইয়ের সাথেও সবাই মিলে আরেকবার ছবি তুলে নিল। এই যে পিয়াল, আজকে কিন্তু আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করা হয়নি, আজ কিন্তু আমার ননদের ছেলে পিয়াল, ওরও জন্মদিন। দুই ভাইয়ের আসলে একই দিনে একই রাশি, সব কিছু মিলে গিয়েছে। ওরও জন্মদিন ছিল দুজনের, এজন্য দুজনের জন্মদিন একসাথে অনেক বড় করে করা হচ্ছে। পিয়াল আমার কাকির সাথে, কাকি তো সম্পর্কে পিয়ালের দিদা হয়, এজন্য দিদার সাথে একটু ছবি তুলে নিচ্ছে। এরপরে
রিধান, টুকটুকি আর রিধানের কাকা আর টুকটুকি জাবাবু তিনজনে মিলে ছবি তুলছে, একসাথে দুজনকে কোলে নিয়েছে। এরপরে আমাদের কেকও চলে এসেছিলো। আমাদের কেকটা ছিল হচ্ছে, যেহেতু থিমটা আমাদের রেইনবো, এই জন্য কেকটাও আমাদের রেইনবো থিমের উপরে ডিপেন্ড করে হয়েছে। পিয়াল আর রিধানের দুজনেরই নাম লেখা। এত সুন্দর হয়েছিল কেকটা, খেতেও অনেক টেস্টি ছিল। আমাদের এখানে যে ক্যাপিটালাইট, এখানকার কেকটা আসলে সব থেকে বেশি ভালো, জন্য ওখান থেকে আমরা সবসময় কেক অর্ডার করি। কেক দেখে তো বাচ্চারা অনেক খুশি, বড়রাই খুশি হচ্ছে, সেখানে তো বাচ্চারা অবশ্যই খুশি হবে। আর কেকটাও অনেক সুন্দর হয়েছিল, রেইনবো থিম যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। আর রিধানের রেইনবো খুব পছন্দ, এই জন্য ও চেয়েছিল সব কিছু রেইনবো থিমেই হোক। এই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে রেইনবোর উপরেই সব কিছু করার। এই যে বাবা মা, দিদিভাই, দাদাভাই সবাই মিলে একসাথে একটা ফ্যামিলি ফটো। এরপরে আমাদের কেক টেবিলে দিয়ে দেওয়া হয়েছে, এক্ষুনি কেক কাটা হবে। ক্যামেরাম্যান কিছু ছবি তুলে নিচ্ছিল। ও নো, কয়েকটা বেলুনও ফেটে গিয়েছে আমাদের রেইনবো থিম থেকে। সবাই ব্লগ দেখে ওরাও পোজ দিচ্ছে। এখনই একটু পরে কেক কাটার পর্ব শুরু হবে। কেক কাটা শুরু হবে তো এখনই। আর রিধান একটু আর বেশি লোকজন দেখলে একটু শাই ফিল করে, এর জন্য ও খুব বেশি কিছু আর করা হয়নি। ও লোকজনের সামনে বেশি আসতে যাচ্ছিল না, খুব আনইজি ফিল করছিল। তো আজকের ব্লগটি এটুকুই। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কিছু পার্ট আমি মিউজিকের সাথে অ্যাড করে দিচ্ছি। আপনার ব্লগটি দেখতে থাকুন আর এনজয় করবেন আশা করি। हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, तो इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल फूंक से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो, हमसे ताली शाली का हजामत करवाते हो। ये सब नौटंकी फिर भी चलो झेल लें, केक शेक और स्टार्टर्स भर भर के आए प्लेट में, घर जाके फिर से डिनर ना मंगवाना हो, चूहे ना दौड़े पेट में रात के 1:45। हैप्पी बर्थडे टू यू जी, सोच समझ के इनवाइट भिजवाओ जी, अगर पेट पूजा का फुल इंतजाम है तो ही न्योता कंसीडर करेंगे जी। हैप्पी बर्थडे टू यू कह दिया है जी, तुम और भी बुढ़े हो गए ओ तेरी, दिल छोटा ना करो, उम्र का है क्या, बाल झड़ेंगे दांत गिरेंगे वैसे ही। देखो कोई पुराना गिफ्ट हम जो ढूंढ पाए, एक्सपेक्ट तभी करना हम कुछ हाथ में लेकर आए, यू आर ऑन माई फ्रेंड लिस्ट ये नहीं मजाक है, हम टाइम निकाल के आ गए तो बड़ी बात है। वैसे सच बताओ तुम अब कितने साल के हुए, हमको क्या पड़ी है हम किसी को ना बताएं, मुंह ना बिगाड़ो आज तुम्हारा बर्थडे है, तुम अकेले हो नहीं यहाँ और भी बुड्ढे हैं, सोच सोच के और बीपी ना बढ़ाओ, सिंग हैप्पी बर्थडे टू मी, बत्ती से चमका के चिल्ला कर गाओ, हैप्पी बर्थडे टू मी। अब पैसे वैसे खर्चे हो और केक भी मंगवाए हो, तो पार्टी खत्म होने के बाद सर पटकना जी। हैप्पी बर्थडे टू यू जी, कैसी लगी तुमको मेरी फिलॉसफी, पैदा होके भी तुमने ऐसा क्या किया है, धरती पे बोझ तुम बने हो जी। हैप्पी बर्थडे टू यू बट यू सी, उम्र छुपाने का नाम है जिंदगी, मुझको बुलाओ ना बुलाओ पर बताना ये बर्थडे वाला सॉन्ग